হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস টিভি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আর ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো, আজকে তোমাদের এস টিভি সুমন চলে এসছে শীতের একটি সন্ধ্যাতে বড়বেলুনের বড় মায়ের যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার সমাধি মন্দিরের সামনে, এবং পাশে আছে মহাশ্মশান ও কবরস্থান, দুটি ভয়ঙ্কর জাগ্রত এবং শোনা যায় নাকি এটি হন্টেড। তো তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো, তোমার সঙ্গে দেখো। বন্ধুরা, তোমাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি বড়বেলুনের বড় মাকে। কিন্তু এখন তো বড় মা ধরো নেই, এখন যেহেতু কালী পুজো হয়ে গেছে তখন বড় মার বেদিটা আছে। তো দেখো, এই হচ্ছে বড় মা মন্দির বড়বেলুনে, আর এই বড় মা মন্দিরে এটি হচ্ছে বেদি। এরপরে তোমাদেরকে নিয়ে যাব এই বড়বেলুন মায়ের মন্দিরটি যিনি প্রতিষ্ঠা করেছিলেন ওনার সমাধি মন্দিরে। তো এইটি হচ্ছে সেই সমাধি মন্দির। তো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব, আর মেন গেট দিয়ে প্রবেশ না করলেও হবে, কারণ সাইডে জায়গাটা ফাঁকাই আছে। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করলাম। এই সমাধি মন্দিরের পাশেই রয়েছে বড়বেলুন মহাশ্মশান। সেই মহাশ্মশানে এবার আস্তে আস্তে যাব, এবং তোমাদেরকে বলে রাখি এই সমাধি মন্দিরটার নাম তোমরা দেখে নিলে, ঠিক আছে? তো এরপরে যাব সেই মহাশ্মশানের দিকে। তো দেখো, এটা হচ্ছে রাস্তা, আর বাঁ দিকে শ্মশান, আর শ্মশানের ওপারেই কিন্তু আছে কবরস্থান, ঠিক আছে? ভয়ঙ্কর একটা কবরস্থান। সেই কবরস্থানটাও কিন্তু সাংঘাতিক। তো তোমাদেরকে আমি আস্তে আস্তে চলো সামনের দিকে এগিয়ে যায়, দিয়ে এগিয়ে দেখাচ্ছি যেখানে এখনও মানে মরা পড়ে অর্থাৎ দাহ করা হয়, সেই স্থানটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। বর্তমান আধুনিক সময়েও কিন্তু এরকম জঙ্গলের মধ্যে, এরকম শ্মশানের মধ্যে কিন্তু আওয়াজ পাওয়া যায়, বিভিন্ন রকমের আওয়াজ পাওয়া যায়। আর যেহেতু এটা দিনের বেলায়, সেহেতু অতটা বোঝা না গেলেও যখন রাত হয় তখন কিন্তু এই স্থানে কোনো আলো নেই। আর দেখতে পাচ্ছ এইটি একটি মালসা রাখা ছিল ওইখানে। চলো তোমাদেরকে আরও একটু ভেতরে নিয়ে যায়, যেখানে তোমাদেরকে শ্মশানটা একটু দেখাতে পারবো, এবং শ্মশানের পাশে যে কবরটা আছে সেটা সাংঘাতিকভাবে ভয়ঙ্কর। তো অনেকে অনেক কিছু দেখতে পায়, আওয়াজ পায়, আবার অনেকে হয়তো অনেক কিছু দেখতে পায় না, অনুভূতি হয় না। তো দেখো, এখানে যাদের অরাটা স্ট্রং থাকে তারা অনুভবটা কম করে, কিন্তু যাদের অরাটা স্ট্রং নয়, দুর্বল, তারা কিন্তু অনেক কিছুই বুঝতে পারে। তো দেখো, বেসিক্যালি আত্মা বলতে আমরা কি জানি, ভূত প্রেত না, আত্মা বা স্পিরিট। আবার অনেকে সেটাকে আবার কেউ এনার্জি বলে। তো যেটাই এনার্জি সেটাই স্পিরিট, ঠিক আছে? তো দেখো, এই হচ্ছে সেই বট গাছ। এরকম আরও নানান বট গাছ আছে যেইগুলো রাতের বেলাতে পথ চলতি মানুষের হাড় কিন্তু হিম করে দেয়। আর এই যে দেখছো, এই যে সিমেন্টের দেয়া পাঁচিল ছোট্ট পাড়া, ওটা হচ্ছে কবর, আর বাঁ দিকে হচ্ছে মহাশ্মশান কবর একদম পাশাপাশি। তো তোমরা একটা কথা বলো, তোমরা ধরো রাস্তা দিয়ে আসছো, এরকম একটা শ্মশানের এবং কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছ, রাস্তায় কোনো আলো নেই, সাইকেল নিয়ে তোমরা আসছো, বা তো গাড়ি করে আসছো, বা তো হেঁটে আসছো, এরকম ভেতর থেকে যদি কড়মড় করে হাঁটছি বা একটা আওয়াজ পাও, বা হাঁটা চলা আওয়াজ পাও, প্রথমেই তোমরা কিন্তু ভয় হবে, মনের মধ্যে কিন্তু ফার্স্ট স্ট্রাইক করতে পারে যে কোনো ভূত নয় তো, বা কোনো প্রেত নয় তো। কিন্তু সবসময় সেটা কিন্তু সঠিক নাও হতে পারে, হয়তো কোনো পশু হতে পারে, পাখি হতে পারে, হয়তো কোনো পশু, হয়তো কোনো জিনিস খাবার নিয়ে সেটা হাত চিবোচ্ছে, সেটাও হতে পারে, কোনো শিয়াল হতে পারে, অনেক কিছু হতে পারে। আবার কিন্তু প্যারানরমালও কিন্তু হতে পারে, তাই না? আর এই যে জঙ্গলগুলো তোমরা ভিডিওতে দেখছো সবটাই কিন্তু এই মহাশ্মশানের মধ্যেই পড়ে। আর এই মহাশ্মশানের পাশেই হচ্ছে মহাকবরস্থান, সব কিছু একসঙ্গে আছে, আর এই রোডটার মধ্যেই আছে। তো আমি যে কথাটা বলছিলাম এটাই হচ্ছে মেন কথা। তোমার মনে যদি ভয় থাকে, দেখবে মানুষ কিন্তু ভয় থেকেই কিন্তু ভূতকে দেখে, বেশিরভাগ মানুষ। আর যাদের মনে ভয় থাকে না তারা কিন্তু অতটা দেখতে পায় না। এবারে যদি সেই স্থানে যদি কিছু থেকে থাকে, এবং তার যদি অরাটা যদি কম হয়, সেক্ষেত্রে কিন্তু সেই অনুভূতিটা সে কিন্তু পায়। তো এইটুকুই তোমাদের বলবো। এরপর ভূত দেখার যে কী অনুভূতি, কী এক্সপিরিয়েন্স, কারণ আমি এখনও পর্যন্ত বলতে পারবো না, কারণ আমি এখনও পর্যন্ত দেখিনি।
বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আর জয় বড় মার জয়। রাধে রাধে।